আজকে আমি আম দিয়ে বানিয়ে নেব দারুণ একটা সন্দেশ, যেইটা মুখে দিলেই গলে যাবে। খেতে কিন্তু দারুণ লাগে। একবার এই সন্দেশের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আচ্ছা, আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা খারাপ হয়ে গেছিলো, আমি ভাবলাম এই মিষ্টিটা বানিয়ে নিই। আপনারা তাজা দুধেতেও লেবু কিংবা দই দিয়ে আগে দুধটাকে ফাটিয়ে নেবেন, নিয়ে তারপরে আপনারা কিন্তু এই মিষ্টি বানিয়ে নিতে পারেন। দেখুন, দুধটা কিন্তু খারাপ হয়ে গেছিলো। আমি কি করেছি, এখানে টেট্রি বলে একটা জিনিস পাওয়া যায়, যেটা দিলে ছানা হয়ে যায়। আমি হাফ চামচের মতন দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে, দুধটা তো ফেটে গেছিলো, একটু নাড়াচাড়া করে আমি এবার একটা শুকনো কটনের কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে আমি এই ছানাটা বানিয়ে নিচ্ছি। আপনারা তাজা দুধের দই দিয়ে লেবু দিয়ে যেটা দিয়ে আপনারা বানাতে পারেন। আচ্ছা, ছাঁকনির মধ্যে খুব সাবধানে ঢেলে নিলাম। তারপরে 1 গ্লাস আমি ঠান্ডা জল নিয়ে একটুখানি ধুয়ে নিলাম। আমি 1.5 লিটার দুধ নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। একটা কটনের কাপড়ের মধ্যে নিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে, আধা ঘন্টার জন্য আমি টাঙাবো না, জাস্ট এটাকে মুড়িয়ে আমি এই ছাঁকনির মধ্যেই রেখে দেবো, যাতে জলটা বেরিয়ে যায়। দেখুন, এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আচ্ছা, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এই মিষ্টিটা ভীষণই সহজ, আপনারা একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আচ্ছা, আমি এই কাপড়ের মধ্যে রেখে দিয়েছিলাম। আচ্ছা, হাত দিয়ে ভালো করে 4 থেকে 5 মিনিট ধরে এই মিষ্টি ছানাটা ভালো করে আগে ডলে নেব। কারণ এই মিষ্টিটা যদি ছানাটা যত আপনারা ভালো করে হাতের তালু দিয়ে যদি করেন, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, একদম মসৃণ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আপনার 3 থেকে 4 মিনিট ধরে হাতের তালু দিয়ে ভালো করে আগে মিষ্টিটা ভালো করে মিশিয়ে নেব। এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে, একদম হালকা মিষ্টি হবে, বেশি ক্যাটকেটে মিষ্টি হবে না। একবার বানিয়ে দেখবেন এই আমের সিজনে, একবার বানালে আপনাদের বারবার বানাতে হবে। আচ্ছা, আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে এবার আমি কি করব, এর মধ্যে আমি 3 চামচ চিনি পাউডার দেবো। অবশ্যই চিনি পাউডার দেবেন, আর মিষ্টি যদি বেশি খান তাহলে অবশ্যই আপনারা কম বেশি করতে পারেন। 3 চামচ চিনি পাউডার দিলাম, আর দেবো 3 চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা আপনারা কম বেশি করতে পারেন, একটু মানে কম না, 3 চামচ দিয়েছি 1.5 লিটার দুধে, আপনারা কিন্তু পাউডার মিল্কটা একটু বেশিও দিতে পারেন। আচ্ছা, সামান্য দিলাম ইলাচি পাউডার, আর দেবো শুকনো যে নারকেল হয়, সেই নারকেল কিন্তু 3 চামচ দিয়ে দেবো। আমি পাউডার মিল্ক দিয়েছি 3 চামচ, শুকনো নারকেল দিয়েছি 3 চামচ, একটু করে ইলাচি পাউডার দিয়েছি, আর দিলাম চিনি পাউডার 3 চামচ। দেওয়ার পর সবগুলোকে ভালো করে আমি 2 থেকে 3 মিনিট ধরে হাত দিয়ে ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখবেন, সন্দেশগুলো কিন্তু খেতে ভালো লাগবে। ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এবার কি করব, হাতটা ধুয়ে নেব। এখানে আমি সামান্য অরেঞ্জ ফুড কালার ইউজ করলাম, আপনারা চাইলে ইয়েলো ফুড কালারও ইউজ করতে পারেন, আর যদি পছন্দ না হয় স্কিপ করতে পারেন। আচ্ছা, সামান্য ফুড কালার দেওয়ার পর আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি চামচ দিয়ে একটু করে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে হাত দিয়ে আগে লাড্ডুর মতন বানিয়ে নেব। তারপরে প্যারা যেইভাবে বানায় সেইভাবে শেপ দিয়ে দেবো। আপনারা যে কোনো অন্য কিছু শেপ দিতে পারেন। আচ্ছা, দেখুন, আর হাত দিয়ে আমরা প্যারা যেমন বানাই সেম একটু হাত দিয়ে বুড়ো আঙুলটাতে একটুখানি হোলের মতন করে দেবো। এটাতে কি হবে, এই মিষ্টিটা দেখতে ভালো লাগবে, একদম প্যারার মতন। আর আমি একটা জিনিস মাঝখানে দেবো, যেটা দেওয়ার পর মিষ্টিটা গুণটা আরও বেড়ে যাবে, খেতে দারুণ লাগবে। আচ্ছা, আপনারা ফুড কালারের বদলে যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন, কিংবা আপনারা পাকা আমও দিয়ে দিতে পারেন, যে আমি কালার ইউজ করব না, পাকা আম দিয়ে এই সন্দেশটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। 1 চামচ নিয়ে নিলাম ছানাটা। আপনারা চাইলে একটু বড়ও বানাতে পারেন। দিয়ে দেখুন, অনেকটা প্যারার মতন আমি বানিয়ে নেব, গোল করে শেপ দিয়ে দেবো। দেখুন, আমি কিন্তু এই সন্দেশটা মিডিয়াম সাইজের বানাবো, আপনারা চাইলে একটু বড়ও বানাতে পারেন, কিংবা একটু ছোটও বানাতে পারেন, যেরকম ইচ্ছে আপনারা বানাতে পারেন। আপনারা এই সন্দেশটা বানিয়ে কিন্তু কিছুদিন রেখেও খেতে পারেন, ফ্রিজে রেখে খেতে পারেন। ছানা আছে, 1 সপ্তাহের মতন থেকে যাবে, খারাপ হবে না, কিন্তু ফ্রিজে রাখতে হবে। এখন গরমকাল, ফ্রিজে রাখলে কিন্তু এই মিষ্টি এই সন্দেশটা 1 সপ্তাহ মতন থাকবে। আমার সবগুলো বানানো হয়ে গেল।
আচ্ছা, একটা এই থালাটা এবার সাইডে রেখে দেবো। আচ্ছা, আমি হাফ বাটির মতন শুকনো নারকেল নিয়ে নিয়েছি। এবার নারকেলের মধ্যে যে মিষ্টিগুলো বানিয়েছিলাম সেটাকে আমি নারকেল দিয়ে কোট করে দেবো। এটা অবশ্যই করবেন, খেতে কিন্তু মিষ্টির স্বাদ বেড়ে যাবে। দেখুন পুরো কোট করে দেবো, চারিদিকে যেন নারকেলটা লেগে থাকে। সবগুলো সেম প্রসেসে আমি এই জিনিসটা করে নেব। নারকেলের গুঁড়ো দিয়ে আমি এই সন্দেশটা কোট করে দেবো। আপনারা অবশ্যই নারকেলের গুঁড়ো দেবে, শুকনো নারকেলের গুঁড়ো খেতে কিন্তু দারুণই লাগবে। আর যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু নারকেলটা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আচ্ছা, আমি একটা আম নিয়ে নিয়েছি, পাকা আম, সেটাকে মিক্সারে আমি মানে পেস্ট করে নিয়েছি। এই আমের পিউরিটা আমি একটু একটু করে দিয়ে দেব সন্দেশের ওপরে। এই আমের পিউরিটা দেওয়ার পরে এই সন্দেশগুলোর লুকটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আর এটা দেওয়ার পর আমরা ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে। এই আমের পিউরিটা দেওয়ার পরে কি সুন্দর লাগছে সন্দেশগুলো। আপনারা অবশ্যই দেবেন এই আমের পিউরি, অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ লাগবে এই আমের পিউরিটা দিয়ে। আর মুখে পড়লে দারুণ লাগবে। আচ্ছা, আমি মানে থালার মধ্যে দেওয়ার পর আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন 2 ঘন্টা পর বার করছি, দেখুন কি সুন্দর লাগছে। আচ্ছা, আপনারা যদি আম না দিতে চান, আমটা দেওয়ার পর তো স্বাদ বেড়ে যাবে। আম ছাড়াও কিন্তু ভেতরে আপনারা টুটি ফুটি দিতে পারেন, কিংবা অন্য কিছু দিতে পারেন, কিংবা কিছু না দিয়ে স্কিপ করতে পারেন। যদি আজকে এই সন্দেশের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ঘরে বানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের রেসিপিটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।